হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব অ্যামাজন লিস্টিং ডিজাইনের লাইফস্টাইল ইমেজের ডিজাইন। সেটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা জানি যে অ্যামাজন লিস্টিং ডিজাইনের একটা সাইজ থাকে, ওই সাইজটা হচ্ছে 1500x1500। সো প্রথমে আমরা ওই সাইজটার একটা ক্যানভাস ক্রিয়েট করে নিলাম। এখন আমরা একটা ইমেজ নিয়ে আসব, যে ইমেজের মধ্যে আমরা কাজ করব। তো আজকে আমি চুজ করেছি একটা টয় প্রোডাক্ট, সেটা হচ্ছে ড্যান্সিং ক্যাকটাস। তো এটা খুবই পপুলার একটা টয়। সো আজকে ওইটা নিয়েই কাজ করব। আমি এই ছবিটার মধ্যে কাজ করব টয়টার মাধ্যমে। তো এই ছবিটা আমি ডাউনলোড করেছি ফ্রি পিক থেকে। আপনারা চাইলে ওইখান থেকে যে কোনো ছবি ডাউনলোড করতে পারেন। এখানে ফ্রিতে অনেক ছবি ডাউনলোড করা যায়, অনেক ভালো রেজুলেশনের। সো যেহেতু অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ডিজাইন, সুতরাং অবশ্যই ইমেজ তো ভালো হতেই হবে, না হলে ক্লায়েন্ট বলবে যে ছবির রেজুলেশন ভালো না। তো চেষ্টা করবেন যখনই কাজ করার তখনই খেয়াল রাখবেন ছবি যেন ভালো এবং ক্লিয়ার হয়, ভালো রেজুলেশনের হয়, তাহলে আপনার কাজের আউটকামসটাও ভালো আসবে। সো এই যে দেখেন আমার ছবির রেজুলেশন, এই যে ওকে। আমি ছবিটাকে সেট করে নিয়েছি। এখন আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই যে ক্যাকটাস, ড্যান্সিং ক্যাকটাস। তো আমি আজকে টয় প্রোডাক্টটা সিলেক্ট করলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এইটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে এই ইমেজটা প্লাস এই প্রোডাক্টটা নিয়ে আসলাম। তো যেহেতু এই প্রোডাক্টটা মানে একটা ব্যাকগ্রাউন্ডে আছে, সেহেতু প্রথমে আমি প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। প্রথমে আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এই যে অনেক ইজিলি আমি সিলেকশনটা করে নিলাম। আমি একটু জুম করে দেখি কোন কোন জায়গা আমার বাদ পড়েছে, ওই জায়গাগুলো আমি অ্যাড করে নেব। না, আমার মোটামুটি সব জায়গায় হ্যাঁ ক্লিয়ার আছে। এখন জাস্ট Ctrl+C Ctrl+V। কিছু অংশ এখানে রয়ে গেছে যেটা এক্সট্রা। এখন আমি জাস্ট একটু রিয়েলিস্টিক লুকের জন্য একটু ব্লার করে নিব, তাহলে আমার দেখতে ভালো লাগবে এই জায়গাগুলো। একটা প্রোডাক্ট লিস্টিং ইমেজ আমরা 7টা অ্যাড করতে পারবো। তো তার মধ্যে একটা মেইন ইমেজ থাকে। আমি লাস্ট আমার যে ভিডিওটি, সেই ভিডিওতে বলেছিলাম, যেটা আমার ইনফোগ্রাফিক ইমেজের ভিডিও, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একটা প্রোডাক্ট লিস্টিং ডিজাইনে সর্বোচ্চ 3টা ইনফোগ্রাফি ইমেজ অ্যাড করা যাবে। তো আবার সেম জিনিসই বলবো, সর্বোচ্চ 3টা লাইফস্টাইল ইমেজ অ্যাড করা যাবে।
তো ওই অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। এই লেয়ারটার যেহেতু আমাদের দরকার নেই, তাই আমরা এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। চেষ্টা করবেন ইমেজ, মানে আমি যে ইমেজটা সিলেক্ট করেছি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ইমেজটার মানে ওরা বোঝাতে যাচ্ছে যে এই প্রোডাক্টের দিকেই ওরা তাকিয়ে আছে। তো এই রকম করে যে প্রোডাক্টটি আপনি ইউজ করে ডিজাইন করেন না কেন, চেষ্টা করবেন যে এই প্রোডাক্টের সাথে যেন ইমেজের রিলেশনটা থাকে। মানে যদিও 100% রিলেশন আপনারা পাবেন না, আমিও পাবো না, বাট চেষ্টা করবেন যে কিছু যেন রিলেশন থাকে, বোঝা যায় যে না এই ইমেজটা ফেক না, রিয়েলিস্টিক। লাইফস্টাইল ইমেজ বলতে আমরা যা বুঝি এইটাই, একটু রিয়েলিস্টিক লুক নিয়ে আসবে, বা আমরা আমাদের লাইফে এই প্রোডাক্টটা ইউজ করতেছি, এইটাই আমাদের ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টাটাই হচ্ছে লাইফস্টাইল ইমেজ। সো ওইটা একটু সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এখন আমি একটা শেডো দিচ্ছি, তাহলে আর একটু বেশি দেখতে ভালো লাগবে। একটু অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন আমরা জাস্ট কিছু টেক্সট অ্যাড করব এখানে। তো বেশি টেক্সট অ্যাড করার দরকার নেই, তাহলে হজবরল হয়ে যাবে। তো আপনার প্রোডাক্ট বুঝে যেই কথাটা ইম্পর্টেন্ট বলাটা 1 লাইনে বা 2 লাইনে, ওই কথাটাই অ্যাড করবেন। বেশি লেখা হলে ক্লায়েন্টরাও পছন্দ করে না, প্লাস ক্লায়েন্ট যাদের কাছে বিক্রি করবে তাদের ক্লায়েন্টরাও পছন্দ করে না। সো একটা কথায় বুঝিয়ে দেওয়াটা ভালো যে এই প্রোডাক্টে আমরা কি করতে পারবো। যেহেতু ইনফরমেশনে আমরা অনেক কিছু অ্যাড করেছি, আবার এই ইমেজটাতেও আমরা বোঝাচ্ছি যে ইমেজটা কিভাবে ইউজ হয়, সরি প্রোডাক্টটা কিভাবে ইউজ হয়। সো ওই অনুযায়ী করার চেষ্টা করবেন। তো আমি এখানে এই একটা লাইন লিখে রেখেছিলাম যে এটা কি প্রোডাক্ট, জাস্ট ওইটাই লিখবো। ওকে,
জাস্ট নিচে ছোট্ট করে একটা ইনফরমেশন অ্যাড করে দিব। যে ইনফরমেশনটা আমি এখানে লিখে রেখেছি, তো এই যে কত ইজিলি আমরা একদম সিম্পলি একটা লাইফস্টাইল ইমেজ কিন্তু ক্রিয়েট করে ফেললাম। আমি যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটা কিন্তু এই প্রোডাক্ট রিলেটেড ফন্ট, মানে টয় রিলেটেড সামথিং। তো আপনারা যে প্রোডাক্টটি ইউজ করবেন সব কিছু যাতে একটার সাথে একটার কানেকশন থাকে ওইটা চেষ্টা করবেন। ওইটা চেষ্টা করে ডিজাইন যদি করেন তাহলে ওই সামঞ্জস্যটা রেখে যদি ডিজাইনটা করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ডিজাইনটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে, প্লাস দেখতেও ভালো লাগবে। এখন ধরেন আমি টয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এখন আমি ইউজ করলাম হরর একটা ফন্ট, সেক্ষেত্রে কিন্তু ফন্টটা সাথে কিন্তু যাবে না যে প্রোডাক্টটা আমি ইউজ করছি। সুতরাং ওইটা মাথায় রেখে যে প্রোডাক্টটি ইউজ করেন না কেন, প্রোডাক্টের যে লাইফস্টাইল ইমেজ আপনারা ইউজ করবেন সেই ইমেজের সাথে যেন কানেকশন থাকে, প্লাস ফন্টের সাথে যেন কানেকশন থাকে। বা আরও যদি অন্য কোনো ডিজাইন আপনারা করেন, অনেক ধরনেরই তো ডিজাইন হয়, আমি এক ধরনের দেখালাম, তো আরও যদি অন্য ধরনের কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেকটা জিনিসের সাথে যেন প্রত্যেকটা জিনিসের সামঞ্জস্য থাকে, কানেকশন থাকে। তাহলে দেখবেন আপনাদের ডিজাইনও অনেক ভালো হবে, অনেক রিয়েলিস্টিক মনে হবে, ক্লায়েন্টের কাছেও সেটা পছন্দ হবে। তো আজকে এতটুকুই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি মেসেজ করেও জানাতে পারেন। আর যদি আপনাদের আরও নতুন নতুন ভিডিও সম্পর্কে বা নতুন নতুন ডিজাইন সম্পর্কে জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাকে লিখে পাঠাবেন আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। তো ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।